মর্নিং। এই দেখো সাত্বিক কি করছে। সাত্বিক কি করছো বলে দাও। নাটক করছে। শুকু আমার মাথার স্পা করে দিচ্ছে, কারণ চুল পুজোর সামনে, কারণ এখন থেকে না করলে চুলটা যত্ন নেওয়া হচ্ছে না, প্রচুর চুল উঠছে, অনেক চুল উঠেছে আজকে, আর অনেকটা চুল নষ্ট হয়ে গেছে আমার। জানি না কি হবে, টাক পড়ে যাবে কি মাথাটা, দেখা যাক। শুকু মাথার দেখো, শুকুকে দেখো, দেখেছো দেখো কিভাবে করছে। ভুলু নিয়ে গেল বাবুকে, দেখতে পাচ্ছ কেমনি করে শুকু করছে কাজ। হাই বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। আমরা ঘুম থেকে অনেকক্ষণ উঠেছি। ঘুম থেকে সাত্বিকে খাইছি দুধ সুজি, খাইয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর মাংস করব, একটু ডাল করব, ডাল ভাত মাংস করব, তোমাদের দেখাবো। সাত্বিক এখন পাখি নিয়ে খেলছে, আমি এখন বসে আছি। পাখা বন্ধ করে দেখো, দেখতে পাবে। দেখো পাখাটা বন্ধ করেছি, কেন প্রচুর গরম হচ্ছে। আমাদের রান্নাঘর তো আলাদা নেই, আমরা ঘরের ভেতরেই একটা গ্যাস বসিয়ে আমরা রান্না করছি। এবার করে নেবো। শুভুকে ডেকেছি আমার বাড়িতে, মাম্মাম বাড়িতে আছে আর পাপাও বাড়িতে আছে। পাপা কাজে বেরিয়েছে, আমি ঘরে বসে আছি। এই রান্না করব, করে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো। কোনো টাটা। আজকে বলা হয়নি আজকে কি খাওয়া হয়েছে। দুপুরবেলা আজকে খেয়েছি আমরা ভাত, ডাল। আমি তো ডাল খাবোই, পেঁয়াজ দিয়ে ডাল করেছিলাম, আর মাংস করেছিলাম, মুরগির মাংস কষা করেছিলাম, আর করে পাবদা করেছিলাম। বাবির জন্য একটু পাবদা মাছ করে পাঠিয়েছিলাম, আর ওইগুলোই খেয়েছিলাম দুপুরবেলা। দেখানো হয়নি, বলেছিলাম দেখাবো, দেখা হয়নি। আর সাত্বিককে খাইছিলাম ভাত ডাল, ও একটা ছোট্ট মেয়েটে খেয়েছিল, আর কিছু খাইনি। আমি আমার মায়ের কাছে এসেছি, আর এসে এখনও চা খাওয়া হয়নি আছে সারাদিনে। আরে ঘুম থেকে উঠেছি 6টা বেজে গেছে। সাত্বিক খুব কাজ ছিল, বাবার সাথে বাইরে বেরোবে, একটু ঘুরবে। বাবা নিয়ে যায়নি, ঘরে ছিল, ওই জন্য কান্নাকাটি করছিল, আর আমি ঘরে ছিলাম। এই কিছুক্ষণ আগে ঘর থেকে বেরিয়ে এসেছি, 7টা বাজে। পাখিকে রেখে এসে আমি বাইরে আছি মায়ের কাছে। রাত্রে বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে ঘরে সমস্ত কাজ করতে হবে, ঘর পর ঝাড় দিতে হবে, করে এসেছি বাড়ি গিয়ে কাজ করতে হবে। জল ঘরে আসা হয়নি, বাড়ি গিয়ে সব কাজ সারবো, তাড়াতাড়ি চলে যেতে হবে। আর আমরা করে সবসময় জল থাকে আমাদের। দেখো জল মানে আমাদের কীরকম বলতো, হ্যান্ডপাম্প না, এমনি যে পাইপ সিস্টেম যে কলগুলো হয় ওরকম, বা টাইমে টাইমে যে জলগুলো আসে, মানে সব এখন তো এনি টাইম জল পড়ছে, সবসময় জল থাকে, আর অসুবিধা হয় না। আগে এমন জল পাওয়া যেত না, এখন সব সময় জল পাওয়া যায়, সব সময় আমরা জল পাই, আর কষ্ট হয় না আমাদের জলে, জানো। জল পেলে আর অসুবিধা কি, সবসময় জল পড়ে, যখন বাড়ি ভরে নিই আর অসুবিধা হয় না। এই সরু হয়ে পড়ে, আর টাইমেরটা হলে অনেকটাই জল পড়ে, কষ্ট হয় না। জল ফল ভরে আসিনি, তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে, গিয়ে জল ভরবো, সাথে খাওয়াবো, তারপর রান্না মা করেছে, একটু রুটি করবো, করে নিয়ে চলে যাবো। তারপর রাত্রে তোমাদের সাথে কথা বলবো। দাদাভাই বেরিয়েছে সাত্বিককে আর মোমোকে নিয়ে, মোমো কিনতে, জানো। আর আমি তোমাদের দেখাবো কী কিনছে আমি অনলাইনে নিয়েছি, আর বনুকে কিনে দিয়েছি। এখনও পর্যন্ত সাত্বিককে কিনে দিইনি, সাত্বিক বায়না করছে, বনু একটা অর্ডার দিয়েছে, জামাটা এখন আসবে, তোমরা দেখাবো। আর আমি কী কী জামা কিনেছি সেটাও তোমাদের দেখাবো। পারলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলো না। সাত্বিক ঘুম থেকে উঠে ইউপি খাচ্ছে। এই দেখো ছোট্ট সাত্বিক তোমাদের বসে আছে পাপার পাশে। সাত্বিক কী খাবে? ইউপি। আজকে তোমাদের বলা হয়নি দুপুরবেলা কি খেয়েছিলাম। আজকে দুপুরবেলা খাওয়া হয়েছিল ভাত ডাল, পটল আলুর তরকারি, আর চারা মাছের ঝাল করেছিলাম। দেখানো হয়নি কেন, তখন সবাই খেতে বসেছিল, খাবার দিচ্ছিলাম, কিন্তু তোমার সাথে ভালোভাবে কথা হয়নি। তোমরা কি সবাই ভালো আছো? আমি ভালো আছি। এবার তাছাড়া খাওয়া দাওয়া হয়ে গেছিলো। সাত্বিক তো ঘুমিয়ে পড়ছে, বাবা কাজে বেরিয়ে গেছিলো, কাজ ছিল, বাবার সাথে কাজে যাবে, যেতে দিইনি বলে খুব কান্নাকাটি করছে, কারণ ও পাপার সাথে ছাড়া এ করেন। আমার থেকে বেশি পাপাকেই ভালোবাসে, কারণ পাপা ঘুরতে নিয়ে যায়, পাপা সব কিনে দেয়, ওই জন্য পাপা ভালো। আমি তো কিনে দিতে পারি না, ওই জন্য ও আমার কাছে আসতে চায় না, ওই জন্য আমি আর কিছু বলি না, জোর করতে পারি না তোমাদের সাত্বিককে। আর ও পাপার সাথে ঘুরতে খুব বেশি ভালোবাসে, সব জায়গায় গেলে পাপা ছাড়া চলে না।
এখন ওর বাবা গেছে ওর মাসিমণিকে আনতে, মাসিমণিকে এনে তারপরে আমরা এই পাখিটাকে রোজ নিয়ে যাবো, নিয়ে আসবো, আবার এই পাখিটাকে নিয়ে বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে খাবার খাবো, সাত্বিকের খাবার করবো, খাওয়াবো, খেয়ে দিয়ে তারপরে কাজ সেরে তারপরে ঘুমিয়ে পড়বো। ঘুমাতে ঘুমাতে রাত্রিরে বই দেখি, কী করবো, টাইম কাটে না। দুপুরে যদি 15-20 মিনিট আধ ঘন্টাও যদি ঘুমাই, রাত্রিরে ঘুম হয় না, ফোন দিয়ে বই দেখি, রাত্রিবেলা বই দেখি। আর এখন যাবো বাড়ি গিয়ে তো আর কাজের কিছু থাকে না, বিছানা জারি আর গল্প করতে বই দেখি আর কিছু নেই। আর কিছু দেবো বলো। তারপরে দাদাভাই এই সামনে পুজো, তোমাদের যে খাওয়ার কেনাকাটা হয়ে গেছে, আমাদের এখনও হয়নি। সাত্বিককে ওর একটা থামথাম দিয়েছে, একটা জামা, মাসিনি একটা অর্ডার দিয়েছে, আমি এখনও কিনে দিইনি। আমি ওকে একটা জামা কিনে দেবো, দেখি এর মধ্যে একটাকে জামা কিনে দেবো। আমি দিই, ওর পাপা দেয়, ওর দুজন বাড়ি থেকে পায়, তারপর দাদুরা আছে, মানে আমার ওই দিকে, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি থেকে সবাই পায়, আমার ননদ দেয়, ওর পিসি তো, ওর মামা তো দেয়, তারা সবাই দেয়, আশেপাশে সবাই। ওর জামা প্রচুর হয়, পরে শেষ করতে পারে না, কারণ ও দুর্গা পুজো থেকে সেই আরম্ভ হয়, সেই পরে ভাইফোঁটা, লক্ষ্মী পুজো সব কেটে যায়, তারপরে ওর জামা থাকে। এবারে বলবো কত জামা পাচ্ছে, আমি নিজেই প্রত্যেকবার 4-5টা করে দিই, তারপর তো পাওনা পাই। তাছাড়া এবার দেখা যাক কী হয়, কারণ এবারে আমাকে দিতেই হবে, দাদাভাই দিচ্ছে সেরকমভাবে এখন কাজটা একটু অতটাই নেই, দেখা যাক। তবু তো সব কিছু কিনে দেবই, কে কী দিল কারো ভরসায় চলি না। আর এখনকার দিনে দেখো, লোককে নিলে হয় না, লোককে দিতেও হবে। এবার দেখো, নেবো কি, হাত পেতে দিতে তো হবে। এবার লোক যদি আমাকে দেয় 200 টাকার না, আমি তো 200 টাকা কিনি না, 500 টাকা চলে যায় আমার। আর আমি এখানে ফুট থেকে জামা কিনে নিই, বড়ো দোকান থেকে জামা কিনে দিই, বড়ো দোকানের জামার দাম বেশি, 200 টাকা দিতে জামা হবে না, ফুটে 200 টাকার জামা পাবে, দোকানে ছাড়া ভালো হয় না। ওই জন্য আমাকে দোকানে কিনলে দামি জামা। আর এবারে ভেবেইছি, এবার তো দেওয়ার সেরকম কেউ নেই, দুজনকে দেবো ব্যাস। কারণ যাই হোক, কারণ এবারে দেওয়া সম্ভব না, এবার সবাইকে দেওয়া তো সবসময় হয় না। আর এবারে কাজেরও এই সমস্যা আছে, আর পয়সার ব্যাপার, তখন দিতে গেলে আমরা প্রচুর জনকে দিই, 11 জনকে জামা কাপড় দিতে হয় টোটাল। কারণ এবারে কাউকে দিতে পারবো না, আমার নিজের ছেলের কিনে দেবো, আর আমার বাবা মা থাকবে, আর আমার ননদের ছেলে, আর একটা ও ননদের মেয়ে, ওর বাচ্চাটাকে দেবে ব্যাস। এবারে আর ঝামেলা নেই কাউকে দেবার, কেন মাথা হেডেক নেবো না, কারণ এবারে সত্যিই দিতে পারবো না। প্রত্যেক বছর কিনে দিই সবাইকে, আর এবার দেওয়ার মতন আমার অবস্থা নেই, প্রত্যেকবার সবাইকে দেওয়া যায় না, কারণ এবছর আর দেবো না, দেখা যাক কী হয়। সবাইকে গুড নাইট, আমরা শুয়ে পড়ছি, আবার তোমাদের সাথে পরে কথা হবে। আজকে আর কথা বলতে পারবো না, দাদাভাই নেই, দাদাভাই একজন শরীর খারাপ হয়ে বেরিয়েছে, ওখানে পরে তোমাদের সাথে কথা বলো। গুড নাইট, পারলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ বলো না। টাটা, বাই বাই।